বিনিদ্র রজনী কাটানোর পর বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে। বিনিদ্র রজনী মানে বিনিদ্র রজনী পুরোপুরি একদম টোটালি তাকিয়ে কালকে এক ফোঁটাও ঘুম হয়নি। বিনিদ্র রজনী কাটানোর পর বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে। বিনিদ্র রজনী মানে বিনিদ্র রজনী পুরোপুরি একদম টোটালি তাকিয়ে কালকে এক ফোঁটাও ঘুম হয়নি। সারা রাত টিভি, খানিকক্ষণ ওই 11:30 পৌনে 12টা পর্যন্ত টিভি দেখে তারপরে মোবাইল দেখে এইভাবে গোটা রাত কেটে গেল। ভোর ভোর হলো, ইচ্ছা করে একটু পরে উঠলাম, 5:30টায় উঠে দরজায় জল টল দিয়ে এলাম, দিয়ে ব্রাশ টাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। কিন্তু আজকে ইচ্ছে করছে না কিছু, মুখে ক্রিম টিমও মাখিনি, ঠান্ডা বেশ একটু ঠান্ডা সত্যিই পড়েছে এবার, ঠান্ডা নেই করছিলাম। দেখেছো বন্ধুরা, কথা বলতে শুরু করলে সব ভুলে যায়। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। আজকে হচ্ছে 11ই ডিসেম্বর বুধবার, আর এখন বাজলো পুরো তোমার 7টা বাজলো। হ্যাঁ, 7টা 2, 7টা 2। যথারীতি সারা রাত জেগেছি, বুঝতেই পারছো, তাই জন্য গরম গরম চা নিয়ে চলে এসেছি। তো টোটালি না ঘুমিয়ে থাকলে না, মানে ওটাই হয়, এমনি তো থাকা যায় না, চুপচাপ শুয়ে থাকা তো ওরকমভাবে থাকা যায় না। তো তখন ওই চোখের ওপর একটু স্ট্রেন পড়ে। মোবাইলটা দেখলে, বিশেষ করে টিভিটা তো ডিস্টেন্স আছে অনেকটাই, ওটাতে অসুবিধা হয় না, কিন্তু মোবাইলে দেখলে এবার কিছু করার নেই। না ঘুমোলে তখন উঠে বসে ধরো বই পড়তে ইচ্ছে করে না রাতে। রাতে তখন শুয়ে শুয়ে, আর বিশেষ করে পরশু দিন থেকে তো একটু হয়েছে, ঠান্ডার ভাবটা কালকে থেকে বেশ ঠান্ডা পড়েছে, মানে ঠান্ডা লাগছে এবার ঠান্ডা লাগছে। তো সেই জন্য, আর আমাকে কালকে পল্লবী লেপ বের করে দিয়েছে, যার ফলে আমি একদম মহানন্দে লেপের নিচে। কিন্তু বিনিদ্র রজনী, হ্যাঁ। তো যাই হোক, সে একদিন অন্তর অন্তর আমি এখন মেডিসিন নিই, কারণ বেশি গ্যাপ দিই না, এই কারণে যে মাথায় যে কষ্টটা হয় না, ওটা তো মেডিসিনের জন্যই, না নিলে হয়। তো সেই জন্য আজকাল আর ওই কষ্টটা মানে আর দিতে চাইছি না, কারণ যখন আমি তো মেডিসিন তো ছাড়া আমার পক্ষে পসিবল নয়, যেহেতু একদম ঘুম হবে না টোটালি, এবং ঘুম না হলে এমনিই প্রেশার বেশি, আরও প্রেশার বাড়বে জানোই। তো সেই কারণে কিন্তু এখন একদিন বাদ দিয়ে নিই, একদিন মানে পরশু দিন নিয়েছিলাম, কাল নিইনি, আজ আবার নেব, আবার আগামীকাল নেবো না, এরকমভাবে একদিন গ্যাপ দিয়ে মেডিসিনটা নিচ্ছি। তাহলে মাথার ওই কষ্টটা হয় না, যেটা ভেতরে যে একটা অদ্ভুত কষ্ট হয় সেটা হয় না। তো এই দিন শুরু তো হয়ে গেল। আজকে আমি একটু পনির ভাপা করার ইচ্ছা আছে। অত টিফিন কৌটোতে করবো নাকি একদম এমনি মেখে চুকে ঢাকা দিয়ে বসিয়ে দেবো, খাবো তো আমি একা মানুষ, ওনার তো মাছ আসবেই। তো আর উনি পনির ভালোবাসেন না, যে মানে উনি খাবেন, উনি একদম ভালোবাসেন না সোয়াবিন পনির এই জাতীয় জিনিসগুলো, উনি একদমই ভালোবাসেন না। তো তার ফলে নিজের মতো, তো কাজেই ওই ঢাকা চাপা দিয়ে দেবো আলাদা করে, আর টিফিন বক্স, টিফিনের করে করতে আর হবে না, নিজের মতো একটুখানি খাওয়ার মতো হলেই হলো। আর যেমন তেমন হলে অবশ্য খাওয়া যায় না, এটা ঠিকই, কিন্তু ঢাকা চাপা দিয়ে বসিয়ে দিলে এমনি কড়াইতেও হয়ে যাবে, ওরকম ভাপা একবারে মাখিয়ে চুকিয়ে একবারে সব করে বসিয়ে দেবো, হতেই হয়ে যাবে। ওটা হয়ে গেলে জামা কাপড় কাচা হয়েছে কালকে, সেগুলো একটু মেলবো, মানে মেলবো ভেবে রেখেছি, কিন্তু তারপরে দেখো বন্ধুরা, বলি আমি, কিন্তু অনেক দিন হয়তো যেটা বলি সেটা করে উঠতে পারি না, তার পরের দিন করি হয়তো, চেষ্টা করব মেলতে। আর একটু জামা কাপড় অল্প অল্প করে একটু ভাঁজ করবো, রোজকার জামা কাপড় একটু অল্প করে ভাঁজ করবো, এই এই এইরকম। আর যদি পল্লবী আগে চলে আসে, আজকে বলেছে যদি আরেকবারই কাজ না থাকে তাহলে একটু বেশি কাজ নিয়ে পড়তে হবে, মানে রান্নাটা করার পরেই তাহলে আগে ওই কিছু বাতিল জিনিসপত্র যেগুলো, সেই সমস্তগুলো বের করার ব্যাপার, ওইটা করতে হবে আর কি, পল্লবীকে সঙ্গে নিয়ে। তো এই
আর তার ফাঁকে জামা কাপড় মেলা, মানে এই হলো ব্যাপার। তো চলো খই একটা প্যাকেট কাটি। আমি ভেবেছি ঘরে খই নেই, তাই জন্য একটা নিয়ে এসেছি, 2টো প্যাকেট হয়ে গেছে এদিকে ঘরে। তো আর লাগেই তো আমার খই, তোমরা তো জানোই খই। কালকে কে কমেন্ট করেছো যে খুব ভাল লাগে তোমার এত মজা করে করে কথা বলো। আমি না ভীষণ মজা করতে ভালোবাসি, মজায় থাকতেও ভালোবাসি, কিন্তু আমার কপালে এমন একজন মানুষ জীবন সঙ্গী হয়েছেন যে জীবনে মজা ঠাট্টা কিছু বোঝেন না, এবং সাধারণ সাধারণ কথা আমার সঙ্গে অন্তত বাক্যা লাভ গল্প গাছা করেন না। অন্য মানুষজনের সবার সঙ্গে করেন, আমার সঙ্গে করেন না কোনো দিনই। তো এই আমি সকালবেলায় সেটাই দেখছিলাম ফেসবুকে, রিলস দেখছিলাম, মজার হাসির একজন ভদ্রলোক, ওনার হঠাৎ দেখতে পেয়ে দেখলাম বাহ খুব মজার তো মানুষ, খুব সুন্দর মজার মজার, এত হেসেছি বন্ধুরা, নিজের মনেই হেসে যাচ্ছি। তো ওরকম আমি ভীষণ হাসি খুশি থাকতেই করতে ভালোবাসি, কিন্তু ওটাই তাই মেয়েকে কাল বলছিলাম যে তোকে দিতে গেলাম 16 তারিখ, তারপর থেকে এতগুলো দিন আমি বাড়ি থেকে বেরোইনি, বন্ধ। মেয়ে বলে কেন বেরোচ্ছ না মা? কিন্তু কি বেরোবো বলো, বেরোলেই আবার ঝামেলা। হ্যাঁ, তো তার থেকে ভাল থাকুক ওই ঘরে, এরকমভাবেই জীবন কাটে। কিন্তু যেটা মেয়ের কাছে যাওয়ার সেটা নিয়ে খুব মানে খুবই টাল বাহানা বলো, মানে তাল করছেন, মানে এক একবার বলছেন হ্যাঁ যাবো, আর একবার বলছেন না আমি কোনো ট্রিটমেন্ট করাবো না, আমি কিচ্ছু করাবো না, আমি যাব না, করবো না, আমি পারবো না, হ্যান না ত্যান না, মানে প্রত্যেক দিন এই চলছে। একবার হ্যাঁ একবার না, একবার হ্যাঁ একবার না, আবার সেই গতবারের মতো হবে যে টিকিট কাটা হবে, তারপর সেই টিকিটের পয়সা জলাঞ্জলি। আর ফ্লাইটের ভাড়া তো 1 টাকা 2 টাকার না, আর আগে থেকে কাটলে একটু তাও সস্তা পড়ে, কিন্তু যত কাছে আসে জানোই তো তোমরা বন্ধুরা যে কতটা বেশি হয়ে যায়। তো এইভাবে টাকা নষ্ট হয়, তাতে দোষ হয় না। তো জন্য এই চলছে প্রত্যেক দিন, মেয়ের ফোনে করছে, বলছে, বোঝাচ্ছে, আমি বলছি ওই একবার হ্যাঁ একবার না, না যাব না, হ্যাঁ এই করব না, মানে চলছেই কিছু না কিছু। মানে জেনেও না মানে বুঝেও না বোঝার মতো লোক হলে তাকে তো আর বোঝানো যায় না। কিন্তু ওই যে বাইরের কিছু মানুষ আছে না, যাদের স্বভাব হচ্ছে মানে নিন্দা চর্চা করা, তারা এইগুলো বলে বেড়ায় যে আমি ট্রিটমেন্ট করাই না, আমি বা মেয়ে দেখি না। মেয়েকে তো একজন রাস্তায় দেখে বলেছিল মেয়েকে যে আমি যেন ও যেন ওর বাবাকে নিয়ে চলে যায়, এখানে নাকি আমি মেরে ফেলছি একদম। মানে যাদের নিজেদের, তোমাদের একদিন বলছিলাম না, যারা খুব ফ্রাস্ট্রেটেড পাবলিক, তারা অন্যের ব্যাপারে, যাদের নিজের মানে বলে না চালুনি বলে ছুঁচকে, এদের হচ্ছে নিজেদের শত সহস্র ছিদ্র রয়েছে, নিজেরা সংসার করতে পারে না, সন্তান তো ভগবানের হাতেই না হয় ধরে নিলাম, নাই নেই সেইভাবে মানুষও করার নেই, কিন্তু অন্যের বিষয়, এবং সবথেকে বড় কথা, বড় কোনো মানুষের বিষয়, মানে বড় গুরুজন, তাদের সম্পর্কে খারাপ কথা কোনো কারণ ছাড়া, মানে অবাক লাগে। তো এরকম মানুষ আছে, সেটাই বলছি যে তোমাকে আমরা চিকিৎসা করানোর জন্য যে চাপ করছি যে গিয়ে ভালো ওখানে বেটার ট্রিটমেন্ট হবে, ওখানে চলো তোমার পার্কিনসন্স এটা দেখাতেই হবে না, লোকের কাছে ওটাই সেজে থাকবে যে আমাকে আমার বউ মেয়ে দেখে না। এইভাবে গোটা জীবন দিয়ে আমি কিসের জন্য পড়ে আছি বলো, আমি কিসের জন্য পড়ে আছি? আমি সব কিছু ছেড়ে ছুড়ে চলে যেতে পারবো না, তার কারণটা হচ্ছে মেয়ের কথা তো আমাকে ভাবতে হবে না। আমি সব ছেড়ে ছুড়ে চলে গেলে তো হবে না, এতগুলো বছর যে কষ্ট করলাম সব তো জলে চলে যাবে, সব জলে চলে যাবে। তো ওই আমার হয়েছে শাঁখের গড়াত, আমার মুক্তির কোনো পথ নেই, আমার এইভাবেই কাটাতে হবে, এভাবেই কাটাবো, মেনেই তো নিয়েছি, এইভাবেই তো কাটাচ্ছি প্রত্যেকটা দিন। তোমরা তো দেখছো, তোমরা তো সাক্ষী থাকছো যে রোজ এভাবেই আসছি তোমাদের সামনে, প্রত্যেকটা দিনই এভাবেই কাটছে। না চলো, সকালবেলায় আবার ভারী কথা বলবো না, অনেক হেসেছি সকালবেলায়। যখন হাসছিলাম তখন ভাবলাম কি জানি বাবা, এত হাসছি তো আমার তো কপাল, আবার হয়তো দেখা যাবে আজকে উঠেই শুরু করে দিল এমন মেজাজ মর্জি, বা স্কুল থেকে ফিরেই শুরু করে দিল এমন। তো শুরু করলে করবে, হ্যাঁ মানে আমার আর কি, আমার তো
একই রকম সব দিনই। আমার তো আর নতুন কিছু নেই। ওটার মধ্যে থেকে আমি নিজেকে ভালো রাখার জন্য ওই হাসির রিলস দেখি, কমেডি শো কোনো কিছু দেখি, বা নিজের মনেই আনন্দ পেতে চেষ্টা করি। এইখানে আনন্দ পাওয়াটা খুবই ইম্পসিবল ব্যাপার। সত্যিই হয়তো অনেকের পক্ষেই পসিবল হতো না এরকম একটা জীবনের মধ্যে থেকে সেই এত নেগেটিভিটির মধ্যে থেকে পজিটিভ থাকা। কিন্তু আমি তবুও চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি নিজেকে সবসময় পজিটিভ রাখতে। তো চলো খইটা খাই, চা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডার দিন। তো বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। আজকে তোমাদের বললামই পনির ভাপা করব। তো পনির ভাপা করার জন্য তো একটা মশলা লাগবে, সেই মশলাটা মানে মিক্সিতে বেটে নিতে হবে। সেটা হচ্ছে একটু অল্প পরিমাণে কালো সর্ষে, একটু সামান্য সাদা সর্ষে, একটুখানি পোস্ত, তার মধ্যে নারকেল কোড়া তো আমার ঘরে নেই, জানোই, রয়েছে নারকেলের পাউডার। তো সেই নারকেলের পাউডার দেব, আর 2 চামচ টক দই, আর কাঁচা লঙ্কা, নুন, এই দিয়ে ভালো করে আগে পেস্ট করে নেব। প্রথমে সর্ষে পোস্তটা শুকনো ঘুরিয়ে নেব, তারপরে তাতে টক দই দেব, নারকেল গুঁড়ো দেব। আর তো চলো মিক্সিটা সব কিছু মশলা মানে রেডি করে মিক্সিতে ঘুরিয়ে নিই, হয়ে যাবে। তারপরে সব মেখে চুকে একবারে বসিয়ে দেব। এই সময় লাগবে না, বসিয়ে দেব বললাম না, আলাদা করে টিফিন বক্সে করবো না একদম। এই দেখো একবার শুকনো গুঁড়িয়ে নিয়েছি, এবার টক দই দিয়ে দিলাম। হ্যাঁ, আর এই দেখো নারকেলের পাউডার প্যাকেটটায় কৌটোর মধ্যে ভরে রেখেছিলাম, এই নারকেলের পাউডারটা দিয়ে দিচ্ছি। এই নারকেলের পাউডার থাকাতে না খুব সুবিধা হয়েছে, যে কোনো রান্নায় যেটা একটু নারকেল দিলে ভালো লাগে খেতে, সেটাই এই পাউডারটা দিলে একদম নারকেলের মতোই টেস্ট হয়। হ্যাঁ, আসল নারকেলের মতো তো হবে না, কিন্তু তা হলেও হয়। সব সময় কি আর আসল নারকেল কেনা সম্ভব বলো? বা কিনে এনেও কুড়িয়ে রান্না করা, সব কিছুই একটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এই নারকেলের পাউডারটা যেমন পাওয়াও যায় চট করে, আবার তেমনি রান্নায় ব্যবহার করতেও সুবিধা। এই জন্যে এটা বেশ উপকারী হয়েছে। রান্না বসানোর আগে যথারীতি আমার এইখানে চলে এসেছি। এই একটুখানি যে বাসনকোসন যে কটা ধোয়ার, কড়াইটা একটু মেজে নিচ্ছি, যেমন প্রত্যেক দিন করি। তোমরা জানোই রান্নার আগে ননস্টিকের কড়াই মেজে নেওয়াই আমার কাজ। সেইটা মেজে নেব। তারপরে পনিরটা কেটে নেব পিস করে। পনিরটা আজকে আর ভাজবো না, একদম ভাপা তো, মানে হালকা করে ভাজা যায় ভাপাতে, কিন্তু আমি ভাবছি আর ভাজবো না, এমনি পনির একদম মানে কাঁচা পনির মাখিয়ে বসিয়ে দেব। তো কে জানি আমাকে কমেন্ট করেছো কড়াইটা বদলানোর জন্য। বদলাবো গো, আরও চলছে, চলুক এই বলেই। কেন কি বলো তো, আবার আরেকটা বার করব, সেটাও যাবে। যদিও বলবে যে তুমি রেখে দিয়েই বা কী করবে। সত্যি কথাই, জিনিস রেখে দিলে কদিনের জীবন আমাদের, তাই না? কদিন আছি কদিন নেই কেউ বলতে পারে না। তারপরেও কিন্তু আমাদের স্বভাব হচ্ছে ওই জমিয়ে জমা করে রাখা, থাক বার করব পরে করব এরকম। তো এইভাবেই জামা কাপড়গুলোও যেমন থেকে যায়, পরা হয় না, তেমনি জিনিসপত্রও ব্যবহার হয় না। অনেক সময় দেখা যায় যে সব কিছু পড়ে রইল, মানুষটাই আর রইল না। আমি নিজে আমার খুব ঘনিষ্ঠ এক আত্মীয়ার ক্ষেত্রে দেখেছি, যিনি খুব সুন্দর করে, তার মানে প্রচুর বাসন কোসন ছিল, ডিনার সেটই ছিল বোধহয় 6টা কি 7টা বিভিন্ন। শুধু যে মানে বোন চায়নার ছিল তা নয়, স্টিলের ছিল, আরও নানান, মানে মোট 6-7টা, সব কিছু পড়ে রইল। তিনি বেড়াতে গেলেন বেনারসে, গিয়ে আর ফিরলেন না, ওখানেই শেষ। এই দেখো বন্ধুরা, পনিরটা কেটে নিয়েছি। এইবার মিক্সিতে বাটা রয়েছে যে সর্ষে পোস্ত, টক দই, যেটা বললাম, নারকেল পাউডার, কাঁচা লঙ্কা, একটু নুন, সব কিছু
এইবার মেখে চুখে বসিয়ে দেবো, সর্ষের তেল দেবো, যেমন জানোই তোমরা যা যা ভাপাতে দেয় সব ভাপাতেই তো একই ব্যাপার। তো যেটা তোমাদেরকে বলছিলাম বন্ধুরা, এই যে জিনিস, এই কড়াইটা পাল্টানোর কথা যে বলেছে, পাল্টাবো পাল্টাবো ভাবি, তারপর ভাবি চলুক আরও কিছুদিন। এই যে বললাম আমার আত্মীয়ার কথা, তিনি যে বেড়াতে গিয়ে আর ফিরলেন না, তো তার সাজানো সংসার পড়ে রইল। সুন্দর করে পরিপাটি যেমন ঘরদোর সাজিয়ে রেখে বেরিয়েছিলেন, রান্নাঘরে তার যেখানে যেখানে যে বাসনকোসন ছিল, খুব জিনিসের প্রতি মায়া ছিল, খুব যত্ন ছিল, সব কিছু খুব সুন্দর করে রাখতেন। তো সমস্তই সাজানো থেকে গেল, তিনি দুম করে বেড়াতে গিয়ে ওখানেই ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় এবং ওখানেই শেষ হয়ে যান। একদিকে ভাগ্য দারুণ বলতে হবে, তার কারণ কাশীধামে গিয়ে বাবা বিশ্বনাথের চরণে সেইখানে জীবনের শেষ হওয়া। আমরা এটা শুনে এসেছি ছোট থেকেই যে কাশীধামে মৃত্যু হলে আর পুনর্জন্ম হয় না, এবং মানে সশরীরে স্বর্গলাভই হয়ে থাকে। তো বন্ধুরা, ঠাকুরের বাসনটা মাজতে এসেছি, এটা পরের দিনের ব্লগের পরের দিনের অংশ, আগের দিন ব্লগটা শেষ করা হয়নি। তো আজকে ঠাকুরের বাসন মাজতে মাজতেই ব্লগটা শেষ করব ভাবলাম। মানে এক এক দিন যায়, কোনো কিছু ইচ্ছা করে না, আবার এক এক দিন তেড়ে ফুড়ে করি। তো গতকাল যেহেতু তোমাদের পনির ভাপাটা দেখালাম, পনির ভাপা করেছি, সেটা থেকে গেছে। 1 প্যাকেট পনির আমার একার পক্ষে যথেষ্ট, ওটা 3 দিন, মানে আজকে খাবার পরও থেকে যাবে। একটা প্যাকেটে 3 দিন হবে, যেহেতু আমি একার খাওয়া। তো এই দেখো বেল বাজলো, যেতে হলো। মানে সম্ভবত খাবার চলে এসছে আজকে আগে আগে, মিস্টার চ্যাটার্জির খাবার। তো যাই হোক, খাবারটা নিয়ে আবার আমি হাত ধুয়ে আবার বাকি বাসনটা মাজবো। আজকে অনেক থালা বাসন এনেছে ঠাকুরের, আজকে বৃহস্পতিবার, তো সেই কারণে আরও। তো চলো এই বাসন মাজতে মাজতেই ব্লগটা শেষ করি। তোমাদের কীরকম লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো, নতুন বন্ধু যারা এখনও আসোনি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো। তাহলে আজকে আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই।